এতগুলো কথা উপদেশ যদি সবাই প্রতিপালন করত, এত অরাজকতা কেন হয়? এত কষ্টের কারণ কেন হয়? এইভাবে মানুষ কেন কষ্ট পায়, দুঃখ পায়, হয় নাকি নয়? তাহলে একমাত্র প্রত্যেকভাবে ধর্মটাকে সঠিকভাবে গ্রহণ করতে হবে। হ্যাঁ, আমরা যদি সবাই যদি এই মন থেকে যদি পাপটা দূরীভূত করতে পারত, হ্যাঁ, তাহলে অন্যটাকে যদি দূরীভূত করতে পারত, তাহলে আজকে এতগুলো দুঃখগুলো থাকতো না, হয় নাকি নয়? তাহলে এখন তো সবাই যেমন বানতে বলে না, এটা মাঝে মধ্যে দেশনায়ও বলে, মানির অপমান বজ্রের আঘাত তুল্য। অর্থ কি? যারা মানি সম্মানিত মানুষ, শ্রদ্ধা, যারা শ্রদ্ধার এবং ন্যায় কর্মপথে চলে, তো এখানে যারা এখানে বানতে বলেছেন যে কি, মানির অপমান বজ্রাঘাত তুল্য। হ্যাঁ, তাহলে যার মান সম্মান শ্রদ্ধা জ্ঞানবোধতা আছে, তাকে অপমান করলেই কি তার মাথায় সব চাইতে বাড়িয়ে পড়ত। কিন্তু আমাদের তো এটা কথাটা ঠিক যে আমরা অন্যায় করি, অপরাধ করি, পাপ করি, অপরজনকে দুঃখ দিই, অপরজনকে কষ্ট দিই, তখন কিন্তু আমাদের কোনো আঘাত লাগে না, হয় নাকি না? যেখানে মানুষের আঘাত পাওয়ার বিষয়, সেই জায়গায় কিন্তু আমরা আঘাত উৎপন্ন করি না। যেই জায়গায় আমরা আঘাত না পাওয়ার বিষয়, সেই জায়গাতেই আমরা সব চাইতে আঘাত অনুভব করি, হয় নাকি না? তাহলে এই চিন্তা চেতনার কারণেই তো মানুষেরা আর কেউই ওখানে এতটা চিন্তা করে না। হ্যাঁ, ভালো পথে আসে না। আপনি ভালো পথে চলেন, সৎ পথে চলেন, আপনি জ্ঞান পথে চলেন, আপনাকে কেউ অপমানিত করলে আপনার সবচাইতে বেশি খারাপ লাগবে। কিন্তু যে মানুষ অন্যায় করে, অপরাধ করে, যে পাপ করতে কিঞ্চিত মাত্র চিন্তা করে না, হ্যাঁ, তাকে যদি আপনি একটু করে যদি এই সত্য কথা বলেন, তখন তার বজ্রাঘাত তুল্য। নীতি বাক্য ওখানে শাস্ত্রে রয়েছে, অন্তরের মধ্যে নেই। ধর্ম পুস্তকে রয়েছে, এটা মনের ভিতরে ধারণকৃত নেই। তাহলে ধর্মের ফল কোথায় পাবে? ধর্মজ্ঞান কখন উৎপন্ন হবে? পৃথিবী কিভাবে ওখানে শান্তি হবে, শান্ত হবে? কারণ যা কিছু ওখানে যুদ্ধ দিয়ে কেউ শান্তি পাবে না। হ্যাঁ, একজন অপরজনকে আঘাত দিয়ে কেউ ওখানে ভালো হতে পারে না। আপনি যুদ্ধ করে দেশটা জয় করতে পারবেন, কিন্তু আপনি তো শান্তিতে ওখানে থাকতে পারবেন না। আপনার শান্তি কোথায়? শান্তি আপনার মনের মধ্যে। আপনাকে যদি আপনার দ্বারা যদি হাজার হাজার মানুষ কষ্ট পায়, দুঃখ পায়, তাহলে আপনি কীভাবে ওখানে সুখ অনুভব করবেন? আপনার কারণে যদি অনেক মানুষ শান্তি পায়, সুখ পায়, সেই সুখের ওখানে ফলস্বরূপ আপনিও সুখ লাভ করবেন। এখন আমিও অপরজনকে কষ্ট দেব, দুঃখ দেব, আঘাত দেব, কিন্তু আমি শান্তি লাভ করব, এটা তো কোনোদিন শান্তি হতে পারে না, সুখ হতে পারে না। তাহলে সবাই যদি এটা চিন্তা করত, হ্যাঁ, তাহলে কেউ কাউকে ওখানে দুঃখের কথা চিন্তা করতো না, ভাবতো না। তাহলে ওখানে উপদেশগুলো সঠিকভাবে গ্রহণ করা, হ্যাঁ, সঠিকভাবে চিন্তা করার ক্ষেত্রেও অনেক পার্থক্য রয়েছে, হয় নাকি নয়? এটা ভাবা, এটা না ভাবা। হ্যাঁ, তাহলে যারা সত্যকে মিথ্যে রূপে জানে, মিথ্যেকে সত্য রূপে জানে, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু অনেকজনেই সেই ধর্ম থেকে বিচ্যুত হবে এবং বঞ্চিত হবে, হয় নাকি নয়? তো এখানে বানতে যে কথাটা বলেছেন, এখানে একটা হচ্ছে যে চর্মচক্ষু, জ্ঞানচক্ষু, প্রজ্ঞাচক্ষু। আর একটা হচ্ছে যে কি, আমরা যা কিছু এখানে কষ্ট, দুঃখ কষ্টগুলো যেগুলো পাই, এই দুঃখ কষ্টগুলো যদি আমার নিজেকে দোষারোপ করি, তাহলে অপরজনের প্রতি আমি দোষ চাপাবো না। যদি না চাপাই, আমার হিংসে উৎপন্ন হবে না, হ্যাঁ, আরেকজনের প্রতি আক্রোশ উৎপন্ন হবে না। তাহলে যে নিজের উপরে যদি চাপায়, সে কিন্তু শুদ্ধ হওয়ার জন্য চিন্তা করবে, সে মৈত্রী উৎপন্ন করবে, আরেকজনের প্রতি তার ধৈর্য থাকবে,
হ্যাঁ, সহনশীলতা থাকবে, সে কিন্তু ত্যাগ করবে। কিন্তু যে কিন্তু দোষারোপ করবে, উভয়জনের রাগ ক্রোধ বিদ্বেষ উৎপন্ন হবে, হয় নাকি নয়? যে নিরপরাধী তাকে যখন অপরাধী হিসেবে সাব্যস্ত করবে, যে সত্যপথে চলবে সে তাকে যদি মিথ্যাবাদী বলে, সে ভালো কাজ করলো, সে ন্যায় পথে চললো, সে মানে অপরজনকে সাহায্য করলো, কিন্তু কেউ তাহাকে সহযোগিতা করলো না, ভালো বলল না, তাহাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করলো, তার ক্ষতি করলো, তাহাকে অপমানিত করলো, তাহাকে তিরস্কৃত করলো, সে কিন্তু নিরুপায় হয়ে সে খারাপ হতে বাধ্য হয়ে যাবে, হয় নাকি নয়? তার মানে সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, নিজের কর্মের উপর সৃষ্টি করলে, নিজের কর্মের উপর বিশ্বাস করলে সে রাগ ক্রোধ বিদ্বেষ হিংসাগুলো পরিত্যক্ত হবে। আর যদি অপরজনের উপরে যদি চাপাইয়ে দিই, তখন কিন্তু রাগ ক্রোধ বিদ্বেষ সবার এটা বৃদ্ধি পাবে, হয় নাকি নয়? তাহলে এটা যেমন উত্তপ্ত হলে তখন গরম হয়ে যায়, আর যখন কিন্তু ঠান্ডা হয় তখন নিচে ঠান্ডা থাকে। এখন মানুষ তো সেই সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, ভালোকে খারাপ, খারাপকে ভালো, হ্যাঁ, এগুলো যথাযথভাবে মূল্যায়নগুলো না থাকলে তখন কিন্তু এই দিন দিন অরাজকতাগুলো বৃদ্ধি পাবে, হয় নাকি না? তো যাই হোক, যারা প্রত্যেকেই শান্তি চায়, সুখ চায়, ধর্মপথে আসতে চায়, আমরা মানুষ মানুষের মধ্যে বেঁচে থাকতে চায়, তাহলে সে কোনো দিন কাউকে দুঃখ দেবে না, কষ্ট দেবে না। যেহেতু আমাদের প্রাণীদের মধ্যে অনেক প্রাণী রয়েছে, আমরা সবচেয়ে বেশি দেখি মানুষকে, তারপরে চাই ওখানে আমাদের পার্শ্ববর্তী যে প্রাণীগুলো থাকে তাদেরকে। তাহলে আমরা যদি অন্য প্রাণীকেও যদি না চাইতাম, শুধু মানুষ মানুষকে চাইতাম, মানুষ মানুষের প্রতি দয়া মায়া স্নেহ মমতা মানুষ মানুষের মধ্যে যদি উৎপন্ন হতো, তাহলে এত অরাজকতাগুলো থাকতো না, হয় নাকি নয়? এত যুদ্ধ থাকতো না, এত অসন্তোষ থাকতো না। এখন সবাই কি ভয় করে মানুষকে, যেখানে শ্রদ্ধা থাকবে না, ভক্তি থাকবে না, বিশ্বাস থাকবে না, সেই জায়গায় কোনো ওখানে শান্তি নেই। ওই তো ভান্তি কিছুক্ষণ আগে বলেছেন, আপনার প্রিয় আপনজন বিশ্বস্ত মানুষ নিয়ে যদি, কয়েকজন মানুষ নিয়ে জঙ্গলেও যদি থাকেন, ওখানে আপনি শান্তি পাবেন। কিন্তু এই অজস্র পৃথিবীর মধ্যে অজস্র মানুষের মধ্যে থেকে আপনার যদি ওখানে শ্রদ্ধা ভক্তি বিশ্বাসযুক্ত ওখানে যদি কোনো মানুষ না থাকে, তখন কিন্তু আপনি কোনো সময়ই ওখানে শান্তিতে ঘুমও যেতে পারবেন না, হয় নাকি নয়? তাহলে আমরা মানুষ হিসেবে যদি এইভাবে সৎ চিন্তাগুলো যদি না করি, সৎ কিছু যদি না ভাবি, তাহলে আমরা কোনো দিন ওখানে শান্তির পথেও আসতে পারবো না, সুখও পেতে পারবো না, প্রত্যেকেই ওখানে সারা জীবনভরে ওখানে দুঃখ পেতে হবে, হয় নাকি নয়? তো যাই হোক, আজকে আপনাদেরকে বানতে এখানে গত শুক্রবারেও এখানে সম্যক দৃষ্টির কথাটা বলেছেন। এখানে যে বুদ্ধ মিথ্যা দৃষ্টির মধ্যে এখানে যেই ভ্রান্তভাবে দর্শন এবং ভুলভাবে মিথ্যাভাবে দর্শন করাকে মিথ্যা দৃষ্টি। তো এখানে ব্রহ্মজাল সূত্রের মধ্যে ৬২ প্রকার মিথ্যা দৃষ্টির কথা ওখানে বর্ণনা করেছেন, অর্থাৎ শাশ্বত দৃষ্টি এবং উচ্ছেদ দৃষ্টি, এই দুইটাকে বিভাজন করে ওখানে ৬২ প্রকার মিথ্যা দৃষ্টির কথা ওখানে বর্ণনা করেছেন। আমরা তো আর চর্মচক্ষু দিয়ে এই ৬২ প্রকার মিথ্যা দৃষ্টিকে দেখব না, কর্মগুলো দেখব। এটা বুদ্ধ দেশনা করেছেন যে চিত্তের চেতনার ওগুলো দিয়ে, ওই যে পান্তে কিছুক্ষণ আগে বলেছেন, আমরা যদি নিজের প্রতি যদি দোষারোপ করি, তাহলে কিন্তু অপরজনের প্রতি রাগ ক্রোধ বিদ্বেষ হিংসাটা উৎপন্ন হবে না। কিন্তু আমরা যদি নিজে অন্যায় করে যদি অপরজনের উপর যদি চাপানোর অভ্যেসটা যদি করি, তখন কিন্তু নিরপরাধী মানুষও অপরাধে বাধ্য হয়ে যাবে, হয় নাকি নয়? অপরাধী মানুষ তো অপরাধ করে, নিরপরাধী মানুষও কিন্তু নিরুপায় হয়ে সেও কিন্তু অপরাধীর মধ্যে হয়ে যাবে। কি কোন কারণে? সে যদি নিজে নিজের উপর দোষারোপ না করে, হয় নাকি নয়? পরের উপরে দোষারোপ করলে এই সমস্ত এগুলো হবে।
আর নিজের উপরে দোষারোপ করলে এই অন্যায়গুলো কোনো কিছু থাকবে না, হয় নাকি না? তো যাই হোক, এই আপনাদের যেগুলো এই সম্যক দৃষ্টি মিথ্যা দৃষ্টি সম্পর্কে এবং এই চতুরার্য সত্যের যেগুলো বানতে, কারণ দুঃখটাকে যদি না জানে না বুঝে আমি দুঃখকে কীভাবে, দুঃখ সত্যকে কেন ভাবব, কী জন্য ভাবব, দুঃখ কি কারণে দুঃখ উৎপন্ন হয়, আমরা কি কর্ম করলে আমরা দুঃখ পাব, দুঃখগুলো সৃষ্টি করব, এগুলো আমাদেরকে আগে জানতে হবে। আমি দুঃখকে অনুভব করতে না পারলে আমি দুঃখের কারণকে আমি চিন্তা করব না। আমরা কেউ যদি অসুস্থ হই, কী জন্য ওখানে চিকিৎসার জন্য চিন্তা করি, কারণ অসুখ হলে আমরা কষ্ট পাই, দুঃখ পাই। আবার অসুখের মধ্যেও বেশ কম আছে, অসুখের মধ্যেও কতগুলো আছে যে মানে সবচাইতে বেশি জটিল রোগ ব্যাধি, যেটা যত বেশি জটিল হয় সেটাকে নিরসন করার জন্য আমরা তত বেশি দ্রুত ওখানে চিন্তা করি। আর যে দুঃখ কষ্ট দেখা যায় যে এগুলো আস্তে আস্তে সেরে যাবে, তখন কিন্তু আমরা এত বেশি চিন্তা করি না। তাহলে দুঃখ সত্যকে কে কতটুকু ভাবছে, এটা কি সিরিয়াসভাবে ভাবছে নাকি নর্মালভাবে ভাবছে? হ্যাঁ, তাহলে সে যদি দুঃখ সত্যকে যে সিরিয়াসভাবে ভাবে, সে কিন্তু দ্রুত দুঃখের কারণকে চিন্তা করার জন্য, ভাবার জন্য, সে এই উপায়গুলোর জন্য চিন্তা করবে। যে কিন্তু সহজভাবে নেয় সে কিন্তু এমনিই বসে থাকবে। আর যারা এমনি চর্মচক্ষু দিয়ে দিনে রাতে দেখে, জ্ঞান আর প্রজ্ঞা চক্ষু দিয়ে দেখার কোনো ক্ষমতা নাই, তারা সারা জীবন ভরেই দেখতে থাকবে, রোগীও কষ্ট পেতে থাকবে, সে ডাক্তারের কাছে যাবে না, আর চিকিৎসা করতেও যাবে না। আবার যদি দেখা যায় যে আমার তো জন্মেরও কোনো লাভ নেই, হ্যাঁ, জীবিত থেকেও কোনো লাভ নেই, অন্যায় হয়েছে, আমার কোনো দামও নেই, জীবনেরও কোনো লাভ নেই, মান সম্মানও নেই, জিয়াতাও মরার মতো, সে মানুষ চিন্তা করে যে কি এমনি কষ্ট পায়, দুঃখ পায়, তাড়াতাড়ি মূল্যও বা গমেও পাল্লা হয় না? কথা ঠিক আছে না? বহুজন মানুষ রোগে কষ্ট পায়নি, আতুন আর চিকিৎসা করে গমওয়ানো করিব, হ্যাঁ, আছে নাকি নাই? কতিক কিনে বাঁচি বেলায় চিন্তা করে, যারা বাঁচি বেলায় চিন্তা করে ইবে যত রোগ জটিল হয় তত দ্রুত ইয়ে কি মানে উপশম হয়ে বেলায় ভালা হয়ে বেলায় চেষ্টা করে। আর যার বাঁচি বেলায় চিন্তা নাই, ইবে তখনও চেষ্টাই নাই। হ্যাঁ, সারা জীবন ভর দুঃখ কষ্টের মধ্যে ঠাইলিও দূর আর কদিন বাচ্চুম একখানা আর চিকিৎসা করানো করিব। হ্যাঁ, তো ঠিক তদ্রুপ যার কোনো নির্বাণ মুক্তিরও কোনো চিন্তা নাই, হ্যাঁ, এখনো কিছু জ্ঞান লাভেরও চিন্তা নাই, বিভিন্ন বিষয় সম্পর্কে জানিবারও যার কোনো চিন্তা নাই, এই মানুষের তুমি দুঃখ সত্য খোয়ানো পড়িব। তোর দিনে রাইতে দুঃখ সত্য দেখতে দেখতে কত মানুষ জ্বরা ব্যাধি মরণ ইউন হসপিটালত গেলে দেখা যায়, মানুষের সংসারত প্রতিটা মুহূর্তে দেখা যায়, হয় না নয়? এত দুঃখ দেখতে দেখতে চোখবত হয়ে গিয়ে গই, হয়নি নয়? ইউন আর দিন হলিয়ে খানতো নযায়, মনতো নযায়, ওই ভানতে বাঁচিবের হতাখান হইয়ে দেখি মানে যে দুঃখ ইয়েন অনুভব করিব, ইবে সৎ পথে বেলায় চেষ্টা করিব, মুক্তির পথে বেলায় চেষ্টা করিব এবং বিশুদ্ধতা প্রাপ্ত বেলায় চেষ্টা করিব, সম্পূর্ণ শুদ্ধ হইনে সে মুক্ত হয়ে বেলায় চেষ্টা করিব, নাকি নয়? আর যেই মানুষ কোনো কিছু ইয়েন চিন্তা না করে, তোর আর অসুবিধে কি? এই জন্মত আসি এডে আরা জীবন ভরে আরামে আমোদ প্রমোদ ফুর্তিতে ব্যাগ কোন চলি গেলাম গই, ফাপ সাপ নগরের তখনও কিছু বাকি নাই, আর এত ক্ষতি কেন শ্রদ্ধা ভক্তি বিশ্বাসিয়া কোনো বছর বাঁচিতে আইলে ওই হয় নাকি নয়? কোনো এই জীবনের চিন্তা নাই, আর কেন করিব? জন্ম জন্মান্তরে পরিবরণ করি উগ্র উগ্র হরাইব, উগ্র উগ্র খাইব, উগ্র উগ্র কষ্ট দিব, হয় নাকি নয়? হ্যাঁ, ওনারা বহুজনে জিওগ্রাফির মধ্যে হ্যাঁ বিভিন্ন প্রাণীল শিকার করার দিন দেখানো যায়, যায় না না যায়? হ্যাঁ, সিংহ বাল্লুক হ্যাঁ হরিণরে শিকার করে দে, হ্যাঁ, ফরান্নান বাঁচাই বেলায় হরিণে বেখ্যাং করে জলজান্ত এঙ্গরে তরি
হরায় হরায় হাত দিবে চটপটার এদি ট্যাং ধরে খার বুকসিরে খার গাছিরে খার দেখেন নাকি ন দেখেন। তো এই দুঃখ জ্বালা যন্ত্রণা ই কয়জন অনুভব করে? এই প্রাণীও যে এইভাবে দুঃখ অনুভব করে, এই আজীবন একবার হাসিবে একবার হাঁদিবে, যে অদে অদে চলা ফুরিব হয় নাকি নয়, খানিকক্ষণ আসিব খানিকক্ষণ ভালো লাগব খানিকক্ষণ খারাপ লাগিব, এইভাবে চললে শুধু কি এই প্রাণীগুলোর দুঃখ ইউন এইভাবে জন্ম জন্মান্তর ভোগ করা পড়ব। এখন তো বুদ্ধ তো এই ন হয়তে অনেক আরা দিন ফাপ কাজ করি গেলাই অন্য কাজ করি পেলাই ইয়ে করি না অনেক দুঃখ হয়ে পেলাই কষ্ট হয়ে পেলাই ন যেন মনে করন অনেক সৎপথে চলিলি ন্যায় পথে চলিলি ভালো কর্ম করলি আরেকজনের সেবা করলি আরেকজনের সৎ উপদেশ দিলি অনার মনের মধ্যে বালা নলাইব লাইব না নলাইব তুলি ইয়ে নয় তো সুখ ইয়ে নয় তো শান্তি। যদি অনার দ্বারা যদি আরেকজনের সুখ দিতে পারন নিজেও শান্তি লাভ করিতে পারন। আর যদি সন্দেহ হয় আমি ইয়ে নতুন আরও বেশি শান্তি লাভ করতাম চাই, তৈলি মনের মধ্যে যত পাপ আছে যত ক্লেশ আছে যত তৃষ্ণা আছে এই অনুরে ধ্বংস করিতে পারলি আরও বেশি প্রশান্তি হয় নাকি নয়। তো বুদ্ধ শিক্ষা গান দিয়ে দে তো ইয়েন উপদেশন দিয়ে দে তো ইয়েন, তো ইউ কয়জনে গ্রহণ করে? হ্যাঁ এখন যদি আমি এড়ে দেশনার মধ্যে হই নে একখান হতা হয় দে ওই অপ্রিয় সত্য জিয়াং একবারে খাটি সত্য মানুষের তো ফিয়ে নালাগে হয় নাকি না। যারা মনে করেন মাঝে মধ্যে যেন দেখা যায় তখন আমি চিন্তা করে দিই আঙুর দিয়ে যারা সংসার ত্যাগ করে যদি ব্রহ্মচর্য জীবনের মধ্যে আই বউ নাই হওয়া নাই গল নাই সংসার নাই সকল কিছু এন ত্যাগ করি মানুষরারে নিজের জীবন নান কি ধর্ম লাই সত্য লাই ন্যায় লাই মানুষের উপহার করি পেলায় মানুষের কল্যাণ করি পেলায় মানুষের সুখ দি পেলায় শান্তি দি পেলায় তুলি নিজের আত্মনিবেদন করিবের একমাত্র সুযোগ গান হইল দিয়ে হইল ব্রহ্মচর্য জীবন। পরিশুদ্ধময় জীবন আচরণ করি পেলাইও ব্রহ্মচর্য জীবন এবং অপরজনের প্রতিও নিজের বিলিয়ে দিবেলায় দিতে পারাতে এই বলিতে ব্রহ্মচর্য জীবন। যেহেতু ওরা তো কিনে ওনারা সংসারত দায় দায়িত্বই নলাই না পারেন ইয়ান একখান কর্তব্য হয় নাকি না। স্ত্রী পুত্র কন্যা ওরার বরণ ফসল নেওয়া পড়িব ওরারে সুখভাবে রাখা পড়িব। হ্যাঁ তুলি সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে আর উপনীত হই নিজে পরিশুদ্ধময় জীবন অতিবাহিত করে পেলাইও ব্রহ্মচর্য জীবন। নিজের জীবনরে ধর্ম লাই মানুষের কল্যাণ লাই ভালো লাই আত্মনিবেদন করে পেলাই হলিও এই ব্রহ্মচর্য জীবন। এখন যদি এই হতাগুণ যদি হয় তৈলি এই ফরর প্রদত্ত বস্তুগুণ গ্রহণ করি মানুষের সুবুদ্ধির জায়গাত যদি কুবুদ্ধি দেয়, হ্যাঁ অহিংসার জায়গাত যদি হিংসা নীতি মানে শিক্ষা দেয়, ত্যাগের শিক্ষা নদীনে যদি ভোগের শিক্ষা দেয়, মৈত্রীর শিক্ষা নদী যদি আঘাতের শিক্ষা দেয় তাহলে এখন কড়া হয়ে যাবে হতা হয় নাকি নয়। কত খারাপ লাগে কত দুঃখ লাগে তার চাইতে মনে হয় যারা নাচ গান করে ইতারা তুনো যদি প্রচার করি অনে নাচ গরম গান গরম কিলে গরম কইব তো কি আয় গান গড়ি দি বহুত মানুষ সংসার মধ্যে দুঃখে আছে দে বেকুন দেখির হয় নাকি ন। সংসারের কত অভাব অনটন মনোমালিন্য দুঃখ জ্বালা যন্ত্রণা হয় নাকি ন। এই জনের কথা কইতে কইতে বহুতজনে গুমুর দনু হয় গুমুর মধ্যে গেলি এড়ি শান্তি নপায় হয় নাকি ন। যেতে মনের আনন্দ ও গান গার গানুনের মানুষেরা আনন্দ নপার অন্তত কিছুক্ষণ হলে দুঃখ বলি থাকে হয় না। ওই গায়কও হইব দে আই একখান বিদ্যা জানি আই একখান শিক্ষা জানি আই ইউন দিনে মানুষের একখানা হলে আনন্দ দিতাম চাই দি সুখ দিতাম চাই দি এবার মনত বই কিন্তু বহুত ভালো চেতনা আছে হয় না কথা ঠিক আছে না। তাহলে মানুষের শুধু রূপ রং বৈচিত্র্য দিনে ধর্ম হয় দেন হয়তো বুদ্ধ হদে মানে আই উদ্দি পোশাক কান ফুললাম আই বিরাগর পোশাক কান ফুললাম আই বিরাগী হইলাম ইয়ার নয়। আই সাধুর পোশাক করলাম আই সাধু হয়ে গেলাম ইয়ার নয়। আর মনকে সাধু হই আর মনকে ভালো হই আর মনকে উন্নত হই আর মন যদি ভালো হইতে হয় মন যদি শুদ্ধ মুক্ত হইতে হয় ওনার এই সাদা পোশাক টোশাক ইয়ার নলায়। হ্যাঁ
পোশাক ইয়েন তো মধ্যে গা ঢাকি বেললাই হয় নাকি না? এই পোশাক দিনে কি তৃষ্ণা মুক্ত হয়ে যায় গুনে? এই পোশাক দিনে কি মানুষ একবারে বরতুন বালাতুন খারাপ খারাপতুন বালা হয় না? কর্ম দিনে মানুষ বালা খারাপ হয় নাকি না? তো যাই হোক ব্যাগ কোনো তুন চিন্তা করা ফুরিব দেখি ব্যাগ কোনো রূপ আত্মমর্যাদা আছে হয় নাকি না? এখন যার যার মর্যাদা তার তাতুন লক্ষণ করা না ফুরিব অনার আই যদি শ্রদ্ধা সম্মানের ভালো কিছু যদি কর্মগান করি তইলে আর ব্যাগ কোনো মানুষ শ্রদ্ধা করিব সম্মান করিব ভক্তি করিব বিশ্বাস করিব। তইলে যার যার মর্যাদা গান যার যার অবস্থান নান সঠিকভাবে রাখন উচিত। কিন্তু নিজের অবস্থান নান যদি নিজের স্থানত যদি ন রাখি নে যোগ্য বিষয় পরিত্যাগ করি নে যদি অযোগ্য বিষয়ের গ্রহণ করে তৈলি কিন্তু নিজের অপমান নিজের তো নয় পা পড়ি হয় নাকি না? তৈলি এন যেতে বাধ্য হইব তার কারণ এটা তো ধর্ম নীতি শিক্ষা আইন নদীর আই অনারারে কিছু হতা কইর উপদেশ দির বুদ্ধ আর বৌদ্ধ যারা ভিক্ষু সমন দায়ক দায়িকা উপাসক উপাসিকা ওনারা ক্যাঙ্গুরি চলিব ক্যাঙ্গুরি শিক্ষা গান গ্রহণ করিব ক্যাঙ্গুরি নীতি মানায় চলিব ই সুন্দর করি দেশের যেন সংবিধান আছে এই সংবিধানের মনে ধর্ম নীতি শিক্ষা আছে। হ্যাঁ তো ঠিক তদ্রু পেটে তো ব্যাগ কোনো তুন এত ব্রেন খেলা না পড়ে উদু নীতি শিক্ষা গানিয়ে যথাযথভাবে চাই চলিলেই তো আরা অনেকভাবে শান্তিতে চলিতে পারে। তো ইউনোরে অবজ্ঞা করি নে যদি একটা নানান ধরনের বিশ্লেষণ যদি করতে যায় তৈলে ইয়েন দিনে কোনোদিন কিছু নহইব। প্রকৃত আইন সুখ পাইনি শান্তি পাইনি আর কাছে মনের মধ্যে ধর্ম আসেনি সততা আসেনি নীতি আসেনি এই না তুন চিন্তা করা পড়ব দেখি ইয়েন চিন্তা করি নে যদি আই পাই তাহলে আর কাছে কিছু ধর্ম আছে হয় না নয়? এখন শুধু বাইক দিয়ে কল লই নে টানাটানি করলে নইব পোশাক কানল লই নে টানাটানি করলে লইব। তুই আজি যে সাধারণ যারা ধর্মপ্রাণ মানুষ তারা তো কষ্ট পা পড়ে দুঃখ পা পড়ে নানান ধরনের এদিকে কষ্ট পা হয় নাকি না? ই কর্মর বিভাগ সৃষ্টি নইব হইব না নইব? এই যারা নিরপরাধীর যদি অপরাধী হয় যারা মনে করেন এই বৈলুদি সত্যবাদীর যদি মিথ্যাবাদী হয় তো যারা অন্যায় পথে নচলে এই তারা যদি অন্যায়কারী হয় নাকি না? এই কর্মর বিভাগ কোন দ্রুত নইব আইব না নইব? তুই এটিকেন যারা পুণ্যার্থী সৎ পথে ন্যায় পথে চলে তারা মনত যদি তুই কষ্ট পায় দুঃখ পায় আঘাত পায় ওই পৃথিবীর তো এটা কোনো দেব দেবতা যারা সত্য তারার মনতো তো ভালো না লাগিব। তুই এই কর্মর বিভাগ কোন যেতে দিবের সময় হইব তুই মানুষের তস্তিত্ব হারা দেবে হয় নাকি না? তুই মানুষরা ইন কি চিন্তা করেন না ইয়েন কি ভাবেন না উন্মত্ত পাগলের মতো যেন কি পাপ কর্ম করি নি হা জয় হইলাম খুশি লাভ করলাম আমোদ প্রমোদ করলাম এটা কোনো আমোদ নয়। এবার তো উন্মত্ত পাগলর মানে আনন্দিত করানোর মতো সত্য কর্ম করি ধর্ম কর্ম করি নীতি কর্ম করি অপরের সুখ দি শান্তির ফত টানি ধর্ম ফত টানি তুলে আরেকজনের মঙ্গলের ফত আনি নেই ব্যাগ কোনো আনন্দ কেনা তাহলে আরেকজনীয় সুখী হইল নিজেও সুখ লাভ করলাম আরেকজনের দুঃখ দিয়ে আমি আনন্দ অনুভব করলাম। ইবে তো আনন্দ নয় ইবে তো ধর্ম নয় ইবে তো নীতি শিক্ষার নয় হয় নাকি নয়? তো যাই হোক ভ্রান্তিও চিন্তা করে দে যারা অন্যায় করে যারা অপরাধ করে তাহারা যে প্রত্যেক মানুষ আই অপরাধী আই অন্যায় করছি ইহেন যে ব্যাকুণের ডোল ফিডা পড়িব ইয়ার নয় মনের অন্তরত্বন পরিত্যাগ করিত পারলেও তো শান্তি হয় নাকি নয়? তুলি নিজেরাই মনের অন্তরত্বন পরিত্যাগ করি আই আগে খারাপ কাজ করছি আই পরিত্যাগ করি আই এখন ভালো কাজ করি আই সৎকর্ম করি মানুষেরা আর যেতে চিনিত পারিব আই অন্যায় কাজ করছিলাম এখন আই ভালো কর্ম করি। হ্যাঁ অঙ্গুলিমাল যেতে 999 জন মানুষ কাটি ফেলাই অঙ্গুলিমালের নাম শুনিনি পর্যন্ত ব্যাকুণে ডরাইতো হয় না? যদি হয়তো অঙ্গুলিমাল আসছি হ্যাঁ গ্রামত তো মানুষ দেখি হয় না? কথাই শুনেন না
তো যেতে পরবর্তীতে বুদ্ধির সান্নিধ্যে আসছি, হ্যাঁ, তখন যেতে পিণ্ড চরণত গেই অঙ্গুলিমাল আইয়ের দুর্নীতির মানুষ বেকন দেয় ইয়ারে পিণ্ড কতুন দিব, কথা বুঝছি নি? তো পরবর্তীতে দেখা যাচ্ছে কি ওইবে তো অঙ্গুলিমাল আগে যেভাবে দস্যু আছিল, হ্যাঁ, নরহত্যাকারী যেনিকে দস্যু আছিল, এখন তার নরহত্যাকারী দস্যু নয়। হ্যাঁ, এখন তো অনেকে আর কোনো কিছু জ্ঞান করে ব্যাগ পুনরে মৈত্রী দেয়, তখন এই অঙ্গুলিমালার আস্তে আস্তে আইনে পিণ্ড দিয়ে দেন, হয় না? কথা ঠিক আছে না? এই 999 জন মানুষ হইতে করিও বুদ্ধির সান্নিধ্যে আয়, তলি এইভাবেই দমিত হয়ে দেন, হয় না? তুলি ধর্মের সান্নিধ্যে আয় নে, তুলি আজি এদিকান মানুষ আজি ধর্ম শ্রবণ করি সৎ পথ ন্যায়ের নীতি মানে ইয়েন শ্রবণ করি নে নিজের মনের মধ্যে ইয়েন অন্তত কিছুটা হলেও উপলব্ধি করি আজি এত দুঃখ কষ্ট নিন্দা তিরস্কার অপবাদ ইন ব্যাকুণ নীরবে সহ্য করে। তৈলি কর্ম আদে কর্মফলরে বিশ্বাস করি ওরা যদি ক্ষণকের প্রতি দোষারোপ নগরী নে, ক্ষণ কিছু অপরাধত যদি বিচার নচায়, ক্ষণকের যদি শাস্তি নচায়, তৈলি ইয়েন কি বড় অপরাধ? ওই যে বান্তের উপদেশের হতাকার নো আছে, হ্যাঁ, আছে না নাই? তো যাই হোক, ব্যাগ কিছু ব্যাগ মানুষ তুমি বুঝা ফুরিব যেতে একান হয় যে ফাপে নাকি বাপরেও নচারে। হ্যাঁ, এই ফাপ করতে করতে ফাপর বান্ড ফুরে গেলি সি ব্যাটাম বোমার তো বেশি বড় করে ফুরিব, হ্যাঁ, তো অস্তিত্ব হরে যাব। হ্যাঁ, তার সংস্কৃতি সভ্যতার কোনো কিছু চিন্তা করা না ফুরিব। সভ্যতা সংস্কৃতি মানে কি? হ্যাঁ, অনার সুনাম সুখিয়াতি, দুর্নাম বদনাম দুঃখিয়াতি নয় তো, ইবে তো সভ্যতা সংস্কৃতি হলে তো মানুষ দিবে খারাপ। সুনাম সুখিয়াতি বলে তো সভ্যতা সংস্কৃতি, হয় না? হ্যাঁ, এখন হলে তো দুর্নাম বদনাম নিন্দে তিরস্কার অপবাদ, হ্যাঁ, অন্যায় অপরাধ, ইয়েন যদি সভ্যতা সংস্কৃতি হয় ইয়েন কি বালা হতা না? হ্যাঁ, তৈলি মানুষ যদি এনেকে সভ্যতা সংস্কৃতির যদি আজ ইয়েন নগরতু ওই আদিম যুগের মানুষের নান, হ্যাঁ, নিরক্ষর প্রাণীর মতো করে তো এনেকে জীবন নান বহুত ভালো হইতো। ই বহু সভ্যতা সংস্কৃতি নয় না, নাকি নয়? তিও আর জীবন নান এদিকে নোয়াছিল নে, তৈলি এত ডেভেলপ করি করি এতিকেন গরণের কিলে প্রয়োজন হয় নাকি নয়? তৈলি আর অতীত সভ্যতা সংস্কৃতি ডাকিলেও তো বহুত ভালো হইতো। যদি এই উন্নত সভ্যতা সংস্কৃতি করতাম যায় আর যদি মানুষের বিবেক যাইগুই, জ্ঞান যাইগুই, নীতিহারা হয়ে যাইগুই, সততা যদি যাইগুই, হ্যাঁ, তৈলে আর এই সভ্যতা সংস্কৃতির কোনো মূল্য নাই, হয় নাকি নয়? মানুষ ভালো পথে আয়ুক, সৎ পথে আয়ুক, উদ্যোগ পথে আয়ুক, ধর্ম পথে আয়ুক, নীতির পথে চলক, একজন অপরজনের মঙ্গল হামি হোক, একজন অপরজনের অনেকে কি দুঃখ আঘাত ইয়ে নদক, হ্যাঁ, ব্যাকুণ একজন অপরজনের ইয়ে শান্তি কামি হই ব্যাকুণের জীবন অতিবাহিত করুক, হয় নাকি নয়? এই ইচ্ছা তো নাই না প্রকৃত সভ্যতা সংস্কৃতি, হয় নাকি নয়? তো যাই হোক, আজ যারা ওনারা এই প্রান্তের উপদেশ শ্রবণ করছেন প্রত্যেকেই নিজের মনের অন্তরত্বন যাতে নিজরা সব কিছু চিন্তা করে ভাবে, কতজনে কত ধরনের কোনো কথা হয় কোনো কিছু ঠিক নাই। হ্যাঁ, আর যদি যথাযথভাবে নজানি নবুঝি না যদি বিভিন্ন কিছু মন্তব্য করি, বিভিন্ন জন সম্পর্কে কই, বিভিন্ন কেয়ারে যদি দোষারোপ করি, তৈলে ইয়েন অনর্থকভাবে আর অনেক কিছু ইয়েন মানে ভালো জায়গায় খারাপ কিছু ইয়েন আর ওই যাবে। তৈলি আইন নজানি নবুঝি কোনো কিছু মন্তব্য করেন না, ঠিক নয়। বানতে যেন হয় কোনো মানুষ যদি একজন মানুষ পাপ করে, যে মানুষ পাপ করে এই মানুষ কর্মর বিপাকে কিন্তু ওর কিন্তু কষ্ট ভা পড়ব, ফল পাইব। কিন্তু অনেক বই বই চাই থাকি নে, হ্যাঁ, তুই গজুস বালাহাম গজুস আরো কেন করলে গম হইতো। হ্যাঁ, এদিকে করে যদি তারা আরো খারাপ কাজে যদি উদ্বুদ্ধ করে বই বই পাপ পূরণ নয় না। অতীত মনে করো না ফৌরন মধ্যে মাছ ধরে ফুয়াই দেয় দে বই বই খাইব গরম মধ্যে, আর এমনি কুলন মধ্যে বই থাকি হইব তো কি অন্তিম মারি দে
অন্দি লাফ দিয়ে এন্দি জাল মারি দে হয় নাকি নয় তে বই বই ভাব করনি আর রইবে তো অন্তত ভাব করি কিছুটা খাইব হইলিও হয় নাকি নয় তো বই বই ভাব করে তখনও লাভ নাই কিছু কিছু মানুষ আছে তো তখন কাম করন যায় কেনা অন্তত বইটই এলে ভাব করে হয় নাকি নয় তুই ভাব নকরে শূন্য করন তো বহুত বেলা হয় নাকি নয় এই এখন তো জীবনের জাতিভি দুঃখ জাতিভি সুখ বানতে হত হই হয় নাকি নয় খার সুখ খার দুঃখ যার জন্মদিন নিজুর লাইও কোনো কিছু সুখর কাম করি না পারে মঙ্গলের লাই ভালো লাইও করি না পারে কনেকের লাই করি না পারে এ তার লাই হলো তো জাতিভি দুঃখ হয় নাকি নয় আর যে সর্বদাই যে উদ্যতিকে আইবার লাই চায় হ্যাঁ যতক্ষণ না পর্যন্ত শুদ্ধ মুক্ত অন্য পারে ততদিন পর্যন্ত প্রচেষ্টা ফেলা যায় তৈলিবে কি জাতি ভিসুক হয় নাকি নয় আর জন্ম নিলি তৈলি তো নফাইতাম হয় নাকি নয় তৈলি জন্ম নিয়ে ও বালা হন্ম গরুক হ্যাঁ তৈলি দুঃখ হতাগান বাধ্য হয়ে দেখিলে দুঃখর হাম নকরি পেলাই তৈলি কি কে হাম করলি আর দুঃখ পাইম কষ্ট পাইম ইউনো আর তুমি সঠিকভাবে জানা পড়ব ইয়েন যদি আর মনে প্রাণে দিনে গ্রহণ করি তৈলি এই দুঃখ ইয়ে কত সৃষ্টি হইয়ে ইয়েন আর চিন্তা করছুম ওই রোগের মতো হয় নাকি নয় বাঁচিতে একটু চাইলি এইতে কিন্তু ওই রোগ করলে চিকিৎসা করি পেলার চেষ্টা করব আর যার জীবনেরও কোনো মূল্য নাই এখনো আর চিকিৎসার কোনো মূল্য নাই হয় নাকি নয় যে দুঃখ নভাবে এবার দুঃখ মুক্তির উপায় দেশনা করিও লাভ নেই হয় নাকি নয় তো যাই হোক ওনারা যারা এটা উপস্থিত হইন ব্যাগ পুনরুপতে বান্তে পুনরায় আশীর্বাদ জানি নে বান্তের সংক্ষিপ্ত উপদেশ এখানে পরিসমাপ্তি করছি। Never